ইয়াশ রাজ ফিল্ম ফুল অন অ্যাকশন ফিল্ম বানাচ্ছে। ইয়াশ রাজ প্রোডাকশন আলিয়া ভাটের সাথে স্পাই থ্রিলার কাজ শুরু করে দিয়েছে। জাস্ট লাইক এ ফিমেল আলফা অ্যাকশন ডিভা। সো এই সময়ের মধ্যে ইয়াশ রাজ ফিল্মস অ্যানাউন্সমেন্ট করে ফেললো ধুম ফোরে। মানে এক তীরে পাঁচটা ঘায়েল। ধুমের প্রথম যে পার্টটা ছিল ধুম 1, ধুম 2 মার্কেটে ভালোই রেসপন্স এসেছিল, বাট ধুম 3-র হাইপ স্টার ছিল একটু কম, বাট মার্কেটে আলোচনা ছিল। আর তারই মধ্যে আলোচনার মধ্যে চলে আসলো এর মধ্যে ধুম 4। আর ধুম 4 কে অভিনয় করছে? রণবীর কাপুর। ইয়েস বস, রণবীর কাপুর অভিনয় করছে ধুম 4-এ, এটা কনফার্ম হয়ে গেল। কিন্তু এখনো সন্ধান করছে ধুম 4-এর হিরোইন কে হবে। এটা কিন্তু মাস্ট। কিন্তু সব থেকে বেশি আলোচনার বিষয় হলো ধুম 4-এ কি তাহলে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া কি থাকবে না? যেটা মেনলি যতটা ভিলেনকে আমরা এখানে মেন ফোকাস করে দেখি, সেটা কি তাহলে ওই সেই অভিষেক বচ্চন আর উদয় চোপড়া কি সেই যে কমিক লাইন উদয় চোপড়া আলী তাকে কি দেখা যাবে না? সোর্সেস থেকে এটাই খবর জানা যাচ্ছে। এটা জাস্ট রুমার, এটা আমি জাস্ট বলছি না যে এটা যে কোনো মানে ফেক বা রিয়েল, সেটা না, জাস্ট আলোচনার মধ্যে একটা বলতে গেলে একটা রুমার ছড়িয়েছে কি এখানে কি অভিষেক বচ্চন আর উদয় চোপড়া কি থাকবে না। মেনলি ফোকাস হচ্ছে এই ইউনিভার্সে মেন অ্যাকশন ব্যাক একটা এক ধরনের বলতে গেলে ওনারা ভেবেছে একটা ভিলেনের একটা ইউনিভার্স তৈরি করবে। যেভাবে ইউনিভার্স তৈরি করেছে স্পাই এজেন্টের, তেমনভাবে তেমনি ভিলেনের একটা বলতে গেলে একটা ইউনিভার্স তৈরি করবে। আর সব থেকে বড় মজা হলো এটাই, ধুমফোরের মধ্যে দেখা যাবে রণবীর কাপুর, এবং ভিতরে আমি শোনা যাচ্ছে যে এখানে নাকি জন আব্রাহাম এবং ঋত্বিক রোশনকেও দেখা যাবে। জানি না এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা, বাট অডিয়েন্সের মধ্যে ফুললি এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি ধুম 4-কে নিয়ে। প্রায় মোটামুটি আলোচনায় চলে এসছে। ধুম 4 রিলিজ হওয়ার কথা আছে 2026-এ। তার মাঝখানে হয়তো ওয়ার্ড চলে আসবে, ওয়ার্ড 2। আমার যতটুকু সোর্সেস থেকে খবর পাওয়া গেছে যে ওয়ার 2 খুব জলদি আমরা স্পাই ইউনিভার্সে দেখতে পাবো। আর ওয়ার 2-এর মধ্যে দেখা যাবে ফর শাহরুখ খান এবং সলমান খান দুজনে। তো প্লিজ ওয়েট ফর ওয়ার 2 এবং প্লিজ ওয়েট ফর লং ডিস্টেন্স। রাইট নাও ইজ ধুম 4। ধুম 4 বর্তমানে প্রি প্রোডাকশন হাউসের মধ্যে এখন আলোচিত বিষয় জুড়েছে। প্রি প্রোডাকশন ওনার ধুম 4-এর চালু হয়ে গেছে, শোনা গিয়েছে। তো আদিত্য চোপড়ার একটি ফুল অ্যাকশন প্যাক্ট নিয়ে আসছে ইয়াশ রাজ ফিল্মের মাধ্যমে। তো আমরা সবাই এক্সাইট ধুম 4 দেখার জন্য। অবভিয়াসলি ছোটোবেলায় সেই সিনেমাটা আবার ঘুরবে, সেই বাইক, সেই একটা বিজিএম সাউন্ড, না 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 না। তো আই এম ভেরি এক্সাইট। আমরাও জানি আপনারাও খুব এক্সাইট। তো দেখা যাক কী হয়। দ্যাটস ইট।